উনি সবসময় বিতর্কিত মানুষ। উনি দন্ত চিকিৎসক হয়েও উৎসাহের সাথে বাড়ির পরিত্যক্ত জায়গায় বিভিন্ন প্রাণীর ফার্ম এবং ছোট কলকারখানা গড়ে তুলেছেন ডেন্টিস্ট অভিজিৎ ঘোষ। যেমন কয়লার মোরগ, হাঁস, শূকর, ছাগল। যদিও ছাগলের ফার্ম বানানো এখনো কমপ্লিট হয়নি। উদ্দেশ্য বহিরাজ্যের ছাগল এনে পালন পোষণ করবেন। ডেন্টিস্ট অভিজিৎ ঘোষ এও বলেন বেশ কিছু লোকের কর্মসংস্থানের জায়গা হবে এতে, এবং ওনার দেখা দেখি আরও যুবক যুবতী হয়তো উৎসাহ পেয়ে এই ফার্মগুলো করতে পারবে। কিন্তু এলাকার দু একজন লোক সেই কর্মসংস্থানগুলো দেখে সহ্য করতে পারছেন না, হিংসায় তেলে বেগুনে জ্বলে উঠছেন এবং কয়েকটি সোশ্যাল মিডিয়াতেও মিথ্যে নিউজ সম্প্রচার করিয়েছে বলে অভিযোগ করেন ডাক্তার অভিজিৎ ঘোষ। মঙ্গলবার ফটিকরায় রাজনগরস্থিত নিজ বাড়িতে সমস্ত সাংবাদিক ডেকে প্রেস কনফারেন্স করে তুলে ধরলেন ওনার অভিযোগ। শুনে নিন বিস্তারিত ওনার মুখ থেকে। আপনারা অবগত আছেন যে কিছুদিন পূর্বে, ডেটটা এক্সাক্ট মনে নাই, 2-3 দিন আগে একটা সংবাদ পরিবেশিত হয়েছিল PB 24 নিউজ থেকে এবং অনলাইন না অন টাইম ত্রিপুরা থেকে আমার বিরুদ্ধে জনপ্রিয় ব্যক্তি অনুপ কুমার চৌধুরী সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেছিলেন আমি শুয়োরের ফার্ম করে ওদের যে মানে আবর্জনা বা যে দুর্গন্ধযুক্ত পরিবেশ আমি সৃষ্টি করে রেখেছি তার বিরুদ্ধে ওনার অভিযোগ ছিল। আরো কিছু অভিযোগ উনি করেছেন আমি কিছু বন্য প্রাণী যেটা রাখাটা প্রান্ত অবৈধ কাজ, সেইগুলো আমার বাড়িতে মজুদ আছে। উনি সেইগুলা সংবাদ মাধ্যমের সামনে নিজের স্ববুদ্ধিতে এবং সুস্থ মস্তিষ্কে এই ধরনের কথা উনি বলেছেন। তো আমি আপনাদেরকে প্রথমেই বলতে চাই যে কথাগুলো উনি বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আজকে আপনারা এসছেন, আমি আপনাদের সামনে বলছি, আপনারা একটু পরে আমার যে সমস্ত অভিযোগ করেছে আপনারা নিজেরা মানে সশরীরে খতিয়ে দেখবেন। ওর যদি কোনো একটা অভিযোগ আদৌ সত্য হয় তাহলে আমি বিচারের কাঠগড়ায় যাব, যদি মিথ্যা হয় আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য থাকব। প্রথম কথা, আমার শুয়োরের ফার্ম। তো যে শুয়োরের ফার্মটা আমরা করেছি, মানে এটা আমি বলবো না, এটা করেছে আমার মিসেস। ও LIC-তে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ছিল, উনি রিটায়ারমেন্টে গেছে। সে রিটায়ারমেন্টে যাওয়ার পরে যে পয়সা পেয়েছে সে তা দিয়ে কি করবে আমার কাছে একটা পরামর্শ চায়। আমি সেই পরামর্শ মোতাবেক বললাম যে আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের ত্রিপুরার চিফ মিনিস্টার সবাই চায় মহিলারা স্বাবলম্বী হোক, তো তুমি সেখানে সমাজের কাছে একটা উদাহরণ হয়ে থাকো, তুমি একটা ফার্ম করে নাও। এবং আমাদের যে মিনিস্টার, মাননীয় মন্ত্রী সুধাংশু শেখর দাস, উনি একদিন আমার বাড়িতে এসেছিলেন। তো উনি এইসব ফার্মিং টার্মিং নিয়ে অনেক কথাবার্তা আমাকে বললেন, বলে যে ডাক্তারবাবু আপনি একটা করতে পারেন। দেখো, কিন্তু সেই মোতাবেক সেই ফার্মটা হয়েছে। সেই ফার্মগুলা যে করেছি আমরা, আপনারা দেখবেন ফার্ম থেকে কোথাও দুর্গন্ধ বের হয় কিনা। যদি বের হয় তো আপনারা আমরা সেগুলো আপনারা সমাজের কাছে ইয়ে দেবেন, সমাজকে জানাবেন। কারণ আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনাদের দায়িত্ব রয়েছে সমাজের প্রতি। যদি কেউ কিছু খারাপ করে তাও সংবাদ তুলে ধরা, ভালো করলেও তুলে ধরা। তো ও যে অনুপ চৌধুরী যে কাজটা করেছে সেটা টোটালি উদ্দেশ্য প্রণোদিত, আমাকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করা। তো আমি চাইছি আপনাদের মাধ্যমে যে মানুষ সত্যটা জানুক, এটাই আমার বক্তব্য। দ্বিতীয়ত, আমার যে ফার্মটা করার উদ্দেশ্য, আমার উদ্দেশ্যটা দেখুন, আমার বা আমার মিসেসের উদ্দেশ্যটা হলো যে আমাদের সমাজের যুব সমাজ অনেকেই চাকরি টাকরি পাচ্ছেন না, কিছু ব্যবসা ট্যাবসা করতে পারছে না। হ্যাঁ, তো ওদেরকে একটা রাস্তা দেখানো, ওরা যাতে ভবিষ্যতে কিছু একটা ইনকাম করতে পারে আমাকে দেখে। কারণ আমার বয়স এখন 63 বছর। এই বয়সে আমি কি করতে পারি, আমাকে দেখে যেন ওরা ইন্সপায়ার হয়, ওরা যেন উদ্যোগী হয় এই ধরনের ফার্মিং করতে। চাকরি বা অন্য কিছুর জন্য যেন ওদেরকে বসে থাকতে না হয়, সেই জন্য আমার সেই উদ্দেশ্য। আর বলবো, আমি সামনে এই যে ফার্মটা করলাম সেটা শুধু যে তাদেরকে ইন্সপায়ার করে ছেড়ে দেবো তাই না।
যেন ওরা এই ধরনের ফার্ম থেকে বেশি পরিমাণে লাভবান হতে পারে, যে আমাদের কমার্শিয়াল ফার্মগুলো আছে এখন এর থেকে যেন ভালো লাভ করতে পারে। সেই জন্য আমার সামনে আরো কয়েকটা প্রজেক্ট আমার রয়ে গেছে। যেমন আমি এই সামনে আমি একটা ফিড তৈরি করব, ফিড মেশিন বসাবো। সেখানে যেখানে মার্কেটে আপনার 40 টাকা ফিডটা, সেটা আমি আমাদের এই সমাজের কাছে আমি যারা ফার্মার বা যারা নতুন উদ্যোগী হবে, যারা বেকার, যারা নতুন করে করবে, লাভের ইয়েটা যেন বেশি পায়, সেই জন্য আমি একটা করছি যেটা হবে মাত্র 15 থেকে 20 টাকার মধ্যে থাকবে। সেটা আমার একটা উদ্দেশ্য, যে যুব সমাজকে কিছু ইনকাম পাইয়ে দেওয়া। ঠিক আছে, পাশাপাশি আমি আরো কয়েকটা জিনিস করছি। যেমন আমি এখানে আমি ফার্মিং এর মধ্যে আরো করছি, আদা, হলদি এসব করছি। এগুলা সব ইন্সপায়ারের জন্য, সেগুলা এত বেশি বলে লাভ নেই। আর দ্বিতীয়ত যেটা আমার নামে কমপ্লেন করেছে, যে ময়ূর, আমার বাড়িতে ময়ূর আছে এবং ইয়ে আছে, এই বন্য প্রাণী যেটা সংরক্ষণ আয়তায়। তো ময়ূর বলতে যেটা বলেছে আমাদের, হ্যাঁ আমার বাড়িতে ছিল ময়ূর, ছিল একটা সময় ছিল, আমি রেখেছিলাম ময়ূর। এটা কিভাবে আসলো ময়ূরগুলা? সেই ময়ূরগুলো আমাদের কোনো বন্য ময়ূর না। আমি আমার দাদুর বাড়ি বাংলাদেশ, আমি বাংলাদেশে গেছি, যাবার পরে সেখানে ময়ূরের ফার্মটা দেখলাম। শখের বসে আমি 2 আলি যে 12টা ডিম, 8টা থেকে 12টা ডিম আমি নিয়েছিলাম ওদের কাছ থেকে। নিয়ে এসে আমি এগুলো ইনকিউবেটরে রেখে ফুটালাম। তো সেগুলো সব এক্সোটিক বিদেশি ময়ূর, সাদা কালো, এগুলো আমাদের বনে কোথাও সাদা বা পাইট কালার বা স্প্লেন্ডিং ভ্যারাইটি এসব থাকে না। সেই ময়ূরগুলা যখন শখের বসে প্রথম পারলাম, তারপর ফরেস্টে এসে আমার একটা ভিজিট করলো এক্সোটিক বার্ড, বললো ডাক্তারবাবু এগুলো ছেড়ে রাখুন। আমি সবগুলোকে ছেড়ে দিয়েছি। এইগুলো এখন আমাদের এই আশেপাশের জঙ্গলে আছে। আমি উপরে ছাদের উপরে খাবার দিয়ে রাখি, ওরা এসে খায়, খেয়ে আবার চলে যায়। শুধু ময়ূর কেন, এই যে বন্য প্রাণী বলছে, ও দেখেছে আমার ছাদের উপরে এই বানর দেখেছে। সেই বানরগুলোকে আমি খাওয়াই। আমি বাজার থেকে কলা কিনে এসে আমি ছাদে দিয়ে রাখি, যে সারা দিকে যে ইয়ে হয়ে আছে, যে জঙ্গল কেটে যে বাগান হচ্ছে, আমিও করেছি বাগান, ঠিক আছে, এটা অর্থ করে জন্য করেছি। তো বানর জঙ্গলে খাবার নেবে এখন লোকালয়ে চলে আসছে, মানুষের ক্ষতি করছে। তো সেই বানরগুলো ভুক্ত থাকে। আমি প্রায় সময় আমি যখন ঘুমিয়ে থাকি, দুতলার উপর থেকে আমি দেখি বানরের কান্না শোনা যায়, ওরা কান্না করে খাওয়ার জন্য। সেই আমি কলা টলা দিয়ে রাখি। সেটা কি আমার অপরাধ যে বানরগুলোকে আমি, বনের বানরকে আমি খাবার দিলাম, সেটা আমার অপরাধ হয়ে গেল? সেটা বন্যপ্রাণী পক্ষে। আরো আছে, আমি বন্য পাখি আছে আমার বাড়িতে, বন্য পাখি যেগুলা মানুষ ঘরে পালতে পারে না। দেখুন আমার এখানে ছাদের উপর দেখুন, এই জায়গাটা দেখুন, চড়াই পাখি বাসা বেঁধে রেখেছে এখানে। আমি কি এটাকে মেরে ভাগিয়ে দেবো আমার ঘর থেকে? ওরা বাসা বেঁধেছে, ওদের ন্যাচারালি ওরা এসে আমার ঘরে বাসা বেঁধেছে। এই পাখিটাকে কি আমার মেরে ওদেরকে ফেলে দেওয়া উচিত না অনুচিত? আপনারা দেখুন। এই হলো আমার কাছে বন্য প্রাণী আর বন্য পাখি আমার ঘরে আছে, যেটা নিয়ে সংবাদ পরিবেশন করলো অনুপ চৌধুরী। আর আপনারা দেখবেন যে এই যে টিভি 24 যে নিউজটা পরিবেশন করেছে, সেখানের মধ্যে ওরা ছবি দিয়েছে। আমি বলতে চাই টিভি 24 কে, যে আপনারা কি নিজে ছবিগুলো তুলেছিলেন? সেই ছবিগুলা কি অরিজিনাল ছবি না সেগুলো এডিট করা ছবি? কতটা আপনারা অরিজিনাল? আপনারা যদি নিজের হাতে তুলে থাকুন ভালো কথা, আপনারা প্রমাণ দিন। অথবা আপনারা যদি নিজের হাতে না তুলে, কেউ যদি আপনাদেরকে ছবিগুলা আপনাদের কাছে দিয়ে থাকে, সেটা কি এডিট করে যে পাঠিয়েছে সেটা আপনাদের দেখা দরকার ছিল। এটা সমাজের কাছে আপনারা একটা বার্তা দিয়েছেন আমার বিরুদ্ধে। তো সেগুলা খতিয়ে দেখে আমার মান সম্মানের দিকে তাকিয়ে আপনাদের সত্য খবরটা পরিবেশন করা উচিত ছিল বলে আমি মনে করি। তো এইগুলা নিয়ে আপনারা এখন আমার সঙ্গে যাবেন, আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি যে আমি কি করছি না করছি। তারপরে দেখুন আমার বাড়িতে আছে এক্সোটিক বার্ড আছে, পাখি আছে, যে পাখিগুলা আমার এই ঊনকোটি ডিস্ট্রিক্টের মধ্যে, শুধু ঊনকোটি ডিস্ট্রিক্ট না, আমি অবিভক্ত নর্থ বলবো, সেখানের মধ্যে কোনো চিড়িয়াখানা নেই, কোনো বিদেশি পাখি নেই। এইখানকার মানুষ যারা আছে আমাদের লোকালিটিতে, প্রান্তিক এরিয়াতে, যারা দূরে যেতে পারে না, গিয়ে সিপাহীজলা বা অন্য বাইরের কোথাও গিয়ে চিড়িয়াখানা দেখতে পারে না, ওরা এসে আমার এখানে এনজয় করে, ওরা এসে দেখে এইগুলা, এদেরকে দেখার জন্য আমি রেখেছি এইগুলা। তো সেটা কি কোনো অপরাধ? যেগুলা গভর্নমেন্টের পারমিশন মোতাবেক আমি এগুলা রেখেছি, আমার কাছে সার্টিফিকেট আছে। ডিও সাহেব আমার বাড়ি ভিজিট করে সার্টিফিকেট দিয়ে গেছেন, যে ভালো ব্রিডার বলে, বার্ড ব্রিডার বলে আমাকে ইয়ে দিয়েছিলেন। আমি যেটা পরিবেশ বিজ্ঞান থেকে যে একটা ইয়ে করেছিল, যে সবাইকে যারা যারা পাখি পুষে তাদেরকে একটা সার্টিফিকেট দিতে হবে। আমি চেষ্টা করেছি যে পরিবেশ বিজ্ঞানের কোথাও যেখানে তহসিলের নাম দিতে হয়,
স্ক্রল করে তহসিলের নাম আমরা খুঁজে দেখলাম যে ফটিকরা তহসিল বলে পরিবেশ বিজ্ঞানের মধ্যে কোথাও এটা নেই। তখন আমি ডিএফও সাহেবের কাছে দ্বারস্থ হয়েছিলাম, বলে স্যার দেখুন এটা ফটিকরা, এটা তো হচ্ছে না, কি করবো। উনি নিজে ওনার চেম্বারে বসে ট্রাই করলেন, দেখলেন যে না এটা হচ্ছে না, পরিবেশ বিজ্ঞান এটাকে অ্যাকসেপ্ট করছে না, যেহেতু ফটিকরা বলে কোনো তহসিল নাই এটার মধ্যে আমাদের এখানে। তারপরে উনি আমাকে সার্টিফিকেট ইস্যু করলেন, অফলাইনে একটা সার্টিফিকেট দিলেন। সেই সার্টিফিকেটের মোতাবেক যে পাখিগুলো আছে সেগুলো সার্টিফিকেটের মোতাবেকই আমার কাছে আছে। আমার পাখি আগে, আমার পাখির পরিবেশগুলো অনেক সুন্দর ছিল, ভালো ছিল, কিন্তু আমি যখন এই বিল্ডিংটা করলাম, করার পরে কি হলো, শেড পড়ে গেল, ছায়া পড়ে গেল, পাখিগুলো ভালো থাকতে পারে না। সেজন্য আমি কিছু পাখি বাইরে ছেড়ে দিলাম। বাইরে বলতে বাইরে না, আমি বাইরে ক্যালকাটা ইয়েতে আমি পাঠিয়ে দিলাম, যারা যারা বাড়ি পাখি রাখতে পারে ওদেরকে বললাম আপনারা পাখিগুলো নিয়ে নিন, আমার এখানের মধ্যে পরিবেশটা এখন ঠিক না, আমি পরিবেশ বানাচ্ছি। আপনারা দেখবেন আমি ফ্লাই জোন করেছি, ফ্রি ফ্লাই জোন পাখির জন্য, এখনো কমপ্লিট হয়নি। আমি আপনাকে দেখাবো যে পাখিগুলাকে যেন আমরা যেন ছোট খাঁচায় আবদ্ধ করে না রাখি, সেজন্য আমি ফ্রি ফ্লাই জোন বানাচ্ছি। আর কিছু পাখিকে ছেড়ে দিচ্ছি, আমি আবার নিয়ে আসবো এগুলো পাখি, আবার আমি আনবো। কেন আমার মানুষ যেগুলো চায়, আমি সেগুলা, মানুষ যদি আনন্দ পায় তাহলে আমার করতে কোনো বাধা নেই। তাছাড়া প্রতি বছর কমপক্ষে 3-4টা স্কুলের, যে স্কুল থেকে যে স্কুল এডুকেশন হয়, এই যে কি এডুকেশনাল ট্যুর হয়, সেই বাচ্চাদেরকে নিয়ে টিচাররা যাওয়ার আর কোথাও আসতে নাই, এক ঊনকোটি পাহাড় আছে, ঊনকোটিতে যায় আর আমার বাড়িতে আসে। প্রতি বছর 200-400 স্টুডেন্ট আছে স্কুল থেকে, আমার বাড়ি এসে যারা দেখে আনন্দ করে। সেটাও কি আমার অপরাধ যে এই বাচ্চাগুলা আনন্দ করছে, ওরা খুশি মেজাজে থাকছে? শুধু তো ভাত পেটে ভাত খেয়ে তো মানুষ বাঁচে যেত না, সবকিছু দরকার, মানুষের আনন্দ ফুর্তি সমস্ত কিছু দরকার। এবং আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে, সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আছে যে গ্রামের মানুষদেরকে, পাড়া প্রতিবেশীদেরকে, বা আমাদের যে ডিস্ট্রিক্টের যে মানুষদেরকে, সবাই যেন এসে খুশি পায়। প্রত্যেকের দায়িত্ব, যে যার সামর্থ্য মতো করে। আমি আমার সামর্থ্য মতো করছি, আরেকজন হয়তো বা 1-2টা দিয়ে করবে। আমি সেখানে কোনো, আমি জানি না, আপনারা বলতে পারবেন সেটা কি অপরাধ কিনা। তো আপনাদেরকে এখন বলবো যে আপনারা দেখুন, পাখিগুলা দেখুন, দেখে আপনারা এগুলা সমাজের কাছে সত্য কথাটা আপনারা তুলে ধরুন, এটাই আমার বক্তব্য। সমাজকে আপনি কি বার্তা দিচ্ছেন? সমাজকে তো আমার বার্তা দেওয়া, প্রথমেই আমি যুব সমাজকে বলবো, আমাদের যুব সমাজ যারা এখন ফ্রাস্ট্রেশনে ভুগছে, হ্যাঁ, তো এদেরকে বলবো তোমরা আমাকে দেখে, আমি 63 বছর বয়সে যদি আমি এতটুকু করতে পারি, তোমরা আমার সঙ্গে আসো, আমি তোমাদেরকে হেল্প করব। তোমরা নতুন করে ইয়ে করো, ফার্মিং করো, বাগান করো। যেমন কিছুদিন আগে অর্জুন দেবনাথ বলে সোনাইমুড়ির রিটায়ার্ড টিচার, উনি আমাকে বললেন যে অভিজিৎ, আমার ছেলেটা তো পাশ করে বসে আছে বেকার, কি করা যায়? উনি আমার কাছে অ্যাডভাইস চেয়েছেন, আমার কাছে ভালো লেগেছে, আমি ভালো একটা অ্যাডভাইস দিতে পারছি। সেইভাবে যারা যুব সমাজ যদি আসে আমার কাছে, আমি ওদেরকে অ্যাডভাইস করবো যে তোমরা আসো, এসে দেখো, তোমরা নিজেরা করো, নিজেরা স্বাবলম্বী হও, আমি তোমাদেরকে সাহায্য করবো। 2 নম্বর কথা, শুধু যুব সমাজকে নয়, আমার আরো বার্তা দেওয়ার আছে। যেমন ফরেস্ট ডিপার্টমেন্ট, ফরেস্ট থেকে আজকে আমাদের যে বন্য প্রাণী এগুলো লুপ্ত হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? খাদ্যের অভাব। আমি ফরেস্টের কাছেও আমি আবেদন রাখবো, আপনারা এই দামি দামি ইয়ে গাছ, কি বলে এটাকে, দামি দামি কাঠ, এই সমস্ত গাছ বনে না লাগিয়ে আপনাদের যে সংরক্ষিত বাগান আছে সেখানে আপনারা ফলের গাছ লাগান, কামরাঙা গাছ, যেগুলো আপনারা যে গাছগুলো আছেন, যেমন জাম গাছ লাগাচ্ছেন, জাম গাছ কেটে মানুষ নিয়ে যাচ্ছে, চুরাই করে পাচার করে দিচ্ছে, সেগুলো সমাজের কোনো উপকারে আসছে না এবং ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো উপকারে আসছে না। আমি বলবো যে আপনারা এখানের মধ্যে যেমন আছে, আমরা বলি কামরাঙ্গা গাছ, এইগুলাতে প্রচুর ফল ধরে, সেগুলো বন্য পশু পাখিদের খাদ্য হবে। আপনারা লাগান অরবরি বলতে একটা ফল আছে, সেটা আমরা গাছ লাগান, যেগুলো মানুষও কেটে নেবে না, আর বনের পশু পাখিদেরও খাদ্যের যোগান হয়ে যাবে। সেগুলো ফরেস্ট ডিপার্টমেন্ট করুক। সেই মোতাবেক আমি ফিশারি ডিপার্টমেন্টকেও বলবো যে মৎস্য সংরক্ষণ, আমার মিনিস্টার বলেছেন যে মাংসে এবং মৎস্যে উনি স্বয়ংবর করবে আমাদের রাজ্যকে, সেই লক্ষ্যে যদি এগিয়ে যেতে হয়, আজকালকে আমি দেখছি যে একটু বৃষ্টি হলেই মাঠের মধ্যে সব জেলেরা, মানে জেলেরা না, সাধারণ মানুষ জাল নিয়ে নেমে যায়। তো নামার পরে কি হয়, ছোট ছোট শিং মাগুরের বাচ্চা, ছোট ছোট বাচ্চা, কই মাছের বাচ্চা সব মেরে ওরা খেয়ে দেবে। হয়তো বা 1000 মাছ মারলে, মাছ ধরে আনলে 50 গ্রাম হয় না, সেগুলোকে মাছ ধরে খেয়ে ফেলছে। মানুষের মধ্যে সচেতনতা জাগুক, আমি বলবো যে মানুষ সচেতন হন, আপনারা এই মাছগুলো ধরবেন না। এই মাছগুলোকে যদি আপনারা 3টা মাস অপেক্ষা করেন, একটা মাছ থেকে আপনাদের প্রায় 150-200 ওজন হয়ে যাবে। তখন মানুষের মাছেও আমি মনে করি একটা পার্সেন্টেজ হলেও মানুষ